This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বিজেপির এই বঙ্গজয়ে গুরুত্বপূর্ণ কাণ্ডারি যে শুভেন্দু অধিকারী সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ একদিকে নন্দীগ্রাম বাংলার পালা বদলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর অন্যদিকে ভবানীপুর, সেখানেও কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সেই শুভেন্দু অধিকারীর আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে, খাসা কর্মসূচি বলাই বাহুল্য। আমার সহকর্মী মধুকল্পিতা সেই বিষয়ে এই মুহূর্তে তার কাছে আপডেট রয়েছে। শুভেন্দুর আজকে কি কি মূলত কর্মসূচি রয়েছে মধুকল্পিতা? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কাঁথি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ তিনি বিকেল 4টে নাগাদ সল্টলেকের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে তিনি যাবেন। সেখানে যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এরপরে তার দফায় দফায় বেশ কয়েকটা মিটিং রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করছি। শুভেন্দু অধিকারীর গাড়ি কিন্তু এই মুহূর্তে কলকাতার পথে রয়েছে এবং কলকাতায় যাওয়ার পরে স্বভাবতই শুভজিৎ আজকে তার একগুচ্ছ মিটিং রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বারবার করে শুভেন্দু অধিকারীর এই যে পুরো রাস্তাটা, যে রাস্তায় মানে আমরা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছি TV9 বাংলা, একেবারে কাঁথি থেকে শুরু করে কলকাতার পথে শুভেন্দু অধিকারীকে দেখার জন্য দুধারে মানুষের উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। এবং শুভেন্দু অধিকারী তিনি রাস্তায় যেখানে যেখানে কর্মী সমর্থকরা, সাধারণ মানুষরা তার জন্য অপেক্ষা করছেন, তিনি সেখানে সেখানে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছেন, তারা তাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, সেই শুভেচ্ছা বার্তা তিনি গ্রহণ করছেন এবং পাশে দাঁড়িয়ে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তিনি বারবার দিয়েছেন, আজও দিচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমরা বারবার লক্ষ্য করে থাকি, যে শুভেন্দু অধিকারী মানেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস। কেননা নন্দীগ্রাম সেখানকার তিনি একেবারে ভূমিপুত্র হিসেবে বারবার বলেছেন। সেই কাঁথি থেকে যখন তিনি আজ বাড়ি থেকে বেরোবেন, ঠিক যে মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, সেই মুহূর্তেও তার বাড়ির সামনে সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল এবং প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন। আজকে কলকাতায় বিকেল 4টের মধ্যে তিনি পার্টি অফিসে ঢুকে যাবেন। সেখানে ঢোকার পর তার দফায় দফায় বেশ কয়েকটি মিটিং রয়েছে। কারণ আমরা জানি যে 200টার বেশি আসন পেয়ে বিজেপি যখন ক্ষমতায় আসছে তখন স্বভাবতই এই মুহূর্তে বিজেপিদের অন্দরের যে তৎপরতা, সেই তৎপরতা অবশ্যই রয়েছে। এবং তাহলে প্রথম গন্তব্য হচ্ছে তার আজকে বিজেপির পার্টি অফিস বেলা 3টের পর। তারপর সেখান থেকে বিকেলে তিনি ভবানীপুর চক্রবেড়িয়া পার্টি অফিসে যাবেন এবং তারপর আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। ধন্যবাদ মধুকল্পিতা। কঠিন পরিশ্রম, সংগঠন মজবুত করে লড়াই, লক্ষ্যভেদ করেই এবার জয়ের উচ্ছ্বাস বিজেপি। শ্যামাপ্রসাদের জন্মস্থানে গেরুয়া পতাকা উঠতেই উৎসব শুরু। সল্টলেকে এই মুহূর্তে গমগম করছে বিজেপির পার্টি অফিস। দেখুন, এই মুহূর্তে আপনাদের সরাসরি সেই ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন সল্টলেকের দফতরে। সুজয়, গতকাল রাত্রে যখন গণনা চলছিল তখন আভাস স্টেট যখন থেকে পাওয়া যাচ্ছিল তখন থেকেই আমরা উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছিলাম। এবার রাত কেটে সকাল এসেছে, রাজ্যে বিজেপি এখন ক্ষমতায়। কি ছবি এই মুহূর্তে পার্টি অফিসে? দেখো, সময়ের সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলা থেকে বা দূরবর্তী জেলা থেকে যারা কর্মী সমর্থক নেতা তারা এসে পৌঁছেছেন সেক্টর 5-এ সল্টলেকে, যেখানে দলীয় কার্যালয়, সেখানে এসে পৌঁছেছেন এবং আনন্দ উচ্ছ্বাসের ছবিটা এখনও বলা চলে একই রকম বা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তেমনটাই বলা চলে। আমি একটু পিচকুকে দেখানো ছবিটা বলবো যে পিচকালো রাস্তা, গতকাল থেকে আবির খেলা, উচ্ছ্বাসে এই রাস্তার রঙও পরিবর্তন হয়েছে এবং একে একে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, কর্মী সমর্থকরা তাদের কাছে যাচ্ছেন, সেলফি তুলছেন, আনন্দ উদযাপন করছেন এবং এই ছবিটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এবং বাড়বে। এবং এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের যে আনন্দটা বা উচ্ছ্বাসটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং গোটা এই সেক্টর 5-এর গোটা রাস্তাটা, দলীয় কার্যালয়টা এই মুহূর্তে কর্মী সমর্থকদের ভিড়ের ঠাসা অবস্থায় রয়েছে। একের পর এক বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। গতকাল রাতে যারা এসে পৌঁছতে পারেননি তারা সকালের সঙ্গে সঙ্গে এসে পৌঁছচ্ছেন, তারা কথা বলছেন মানুষের সঙ্গে এবং বিভিন্ন জায়গাতে থেকে তারা যে বার্তা, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং বারবার আমরা দেখছি এবং দেখাচ্ছি বিভিন্ন জায়গায় যে একটা স্পষ্ট নির্দেশ বারংবার যাচ্ছে যে আনন্দ উদযাপন হোক, ডিজে বাজুক, মানুষ আনন্দে মাতুক, কিন্তু কোথাও যেন বিরুদ্ধ যে দল, রাজনৈতিক দল, তাদের ওপর কোনো রকম কোনো হামলা বা কোনো রকম হেনস্থার ঘটনা না ঘটে, সেই ঘটনা বারবার এই দলীয় কার্যালয় থেকে প্রত্যেক কর্মীদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারা কোথাও একটা এই বার্তাটা স্পষ্ট করে দিতে চাইছে যে কোথাও গিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির যে পার্থক্যটা, সেটা যেন সাধারণ মানুষের মধ্যে পৌঁছায়। কিছু সময় আগে আমরা এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সল্টলেকে বিজেপির পার্টি অফিসের ড্রোন শট দেখাচ্ছি আপনাদের পাখির চোখে। বিজেপির পার্টি অফিস আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই সেখানে জেলা থেকে বহু সমর্থক তারা এসছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছ এই মুহূর্তে সরাসরি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে।
বঙ্গজয়ের পরেই ফের গ্যারান্টি দিলেন মোদী, বাংলার উন্নত ভবিষ্যতের জন্য দিনরাত এক করে দেবে বিজেপি। বাংলায় এবার সুরক্ষা পাবেন নারীরা, ভিন রাজ্যে নয় এখানেই কাজ পাবেন যুবকরা, বঙ্গবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। मैं आज हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा, पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी।